কিছু মানুষ থাকেন যারা চলে গিয়েও থেমে যান না। তাদের স্বপ্ন, চিন্তা আর বিশ্বাস সময়ের বুক চিরে এগিয়ে যেতে থাকে। শহীদ শরীফ ওসমান হাদী তেমনই একজন নাম, যার চোখে ছিল সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন, যার বিশ্বাস ছিল শিল্প সংস্কৃতি পারে তরুণদের জাগিয়ে তুলতে, পারে সমাজ বদলাতে। হাদী ছিলেন একটি চিন্তা, একটি আন্দোলনের নাম। তার সেই অসমাপ্ত স্বপ্ন আজও যারা বয়ে বেড়াচ্ছেন তাদের কাছে বারে বার ফিরে আসার জায়গা একটাই, ইনকিলাব কালচারাল সেন্টার। এই আবেগঘন অনুভূতির কথাই নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। পোস্টে তিনি লিখেছেন, মূল ধারার রাজনীতিতে তার আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, প্রায় নেই বললেই চলে। তবে যদি কোথাও বারবার ফিরে আসার ইচ্ছা থাকে, যদি কোনো জায়গাকে নিজের অস্তিত্বের অংশ মনে হয়, সেটি ইনকিলাব কালচারাল সেন্টারই। শহীদ শরীফ ওসমান হাদীর সাংস্কৃতিক বিপ্লবের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের দায় আজ তাদের কাঁধেই। উল্লেখ করে তিনি বলেন, হাদীর আদর্শকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে, তরুণ যুবতীদের মাঝে এবং সারা বিশ্বে পৌঁছে দিতে হলে বারবার সে জায়গায় ফিরে আসতেই হবে। কারণ তার ভাষায়, বিপ্লব এমনি এমনি আসে না, বিপ্লব ঘটাতে হয়। এই পোস্টে ব্যক্তিগত আবেগের সঙ্গে যুক্ত হয়েছে এক ধরনের দায়বদ্ধতার উচ্চারণ, যেখানে রাজনীতির হিসাবের বাইরে দাঁড়িয়ে সংস্কৃতি, স্মৃতি ও স্বপ্নের উত্তরাধিকার বয়ে নেওয়ার প্রত্যয় স্পষ্ট হয়ে উঠেছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।